গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শনিবার। শনিবার মানেই হচ্ছে ছুটির দিন, কিন্তু আমাদের হাজব্যান্ড ছেলের মানে দুজনকার ছুটি, কিন্তু ছেলেকে আজকে বেরোতেই হবে। আর হাজব্যান্ডের ছুটি, কিন্তু আমার ছুটি নেই। সকালবেলা তাড়াতাড়ি একটা টুকটাক ছেলেকে আলু ভাতে ভাত খাইয়ে দিয়েই তারপরেই ও চলে যাবে কলেজে। কলেজ থেকে কী যেন আছে আজকে? ট্রেনিং আছে, যেতে হবে। আর তারপরে আমাকে পড়াতে যেতে হবে। চলুন, সকালে চা নিয়ে চলে এসেছি, আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি, তিনজনের চা নিয়ে চলে এসেছি। ওয়েদার খুব খারাপ, আবার সকাল থেকে সারা আকাশ মেঘলা করে রয়েছে। বৃষ্টি কোথায় হয়েছে বললি? কলকাতায় আর বলছে কলকাতায় আর দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কাল রাত্রিবেলা ঝড়ও হয়েছে নাকি, জানি না। যেটুকুনি খবর পেয়েছি, একদম পুরোটাই নাকি লণ্ডভণ্ড হয়েছে, এমন ঝড় হয়েছে। তাই জন্য সকালে উঠেই দেখছি আকাশ প্রচণ্ড মেঘলা। তো চলুন দেখা যাক বেলায় কি হয়, কিন্তু বৃষ্টি বেশি আর ভাল লাগে না। চল, এই দিয়েই আজকে সকালটা শুরু করলাম। তারপরে যেমন যেমন হবে তেমন দেখাবো। তবে চা খাওয়ার জন্য বসে পড়েছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। ঠিক আছে, পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। চলে এলাম বন্ধুরা, লাঞ্চ তৈরি, ছান ধান করে একদম রেডি হয়ে গেছি। ছেলে কলেজ থেকে ফিরছে, তারপরে একসাথে সবাই মিলে খাওয়া হবে। চলুন আজকে কি রান্না খেয়ে দিই। যেটা হয়েছে, ভাত প্রত্যেক দিনকার মতন করি। এখানে করেছি পমপ্লেট মাঠের ঝাল করেছি, পোস্ত করেছি, ওল ভাতে একটা ডিম সেদ্ধ, ছেলে যেহেতু মাছ খাবে না, আর ডাল করেছি, আর ওর জন্য ঝুরি আলু ভাজা। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করে নিয়েছি। চেষ্টা করি আজকের দিনে পোস্ত ডাল রাখতেই, কারণ অন্যদিন কড়ার ডাল করি, কিন্তু আজকে মুগের ডাল করেছি। তো চলুন, আর ওর জন্য ডিম সেদ্ধ রেখেছি, আর ঝুরি আলু ভাজাটা হলে ওর হয়ে যাবে আশা করি। তো আমাদের তো কি মাছে, পমপ্লেট মাছ, যেটা মাছ ও খাবে না আমি জানি। তো চলুন আজকে এই দিয়ে দুপুরের লাঞ্চটা হবে। তবে ও এলে তারপর আপনাদের দেখাবো একসাথে লাঞ্চ করাটা। দেখছেন বন্ধুরা, এটা বড় বাজারের একটু আগে কলাকার স্ট্রিটে আমার ছেলে যখন ফিরছিল, যে প্রকারে ভিড় আজকে শপিং করার জন্য, পুজো শপিং করার জন্য লোকের ভিড়। তো ওই সময় বাসটা দাঁড়িয়ে গেছিলো, ওদের দেরি হচ্ছিল, তাই ও আমাকে তুলে পাঠিয়েছে, দেখো মা আজকে বড় বাজারে কলাকার স্ট্রিটে কী অবস্থা, এত ভিড়, লোকে গ্যাঞ্জাম, শুধু প্যাকেট করে করে লোকে মাল নিয়ে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে সব হোলসেলাররা, পুজোর আগে সব মাল নিচ্ছে, একদম দোকান ভর্তি। বাস থেকে তুলেছে, দেখেতেই পাচ্ছেন, একদম প্যাকেট প্যাকেট সব গাড়ি ভর্তি, আর মাথায় করে লোকেরা নিয়ে যাচ্ছে। ভিড়টা শুধু দেখুন, গাড়ি একটু এগোচ্ছে না, কীরকম ভিড় বাবা। পুজো মার্কেটিং সব হচ্ছে। চলে এলাম বিকেলের চায়ের আসরে। প্রত্যেক দিন কি, আজকে তো শনিবার ছুটি। এদিকে একজন বসে পড়েছে অনেকক্ষণ ধরে, চা চা করছে। বাবু ওটো না, ওটো। কিরকম হলো ভিজিট? আর একজন এই যে এই একটু আগে ঘুম থেকে উঠেছে। বলো আজকে কিরম কি হলো প্রোগ্রাম? খেলাটা হলো না, খেলাটা হলে ভালো হতো। টুনি লাইট দেখতে গেছি। হ্যাঁ, এ মা, ঠিক করে বলো। চন্দননগরের শ্রীধরের কাছে গেছিলিস টুনি লাইট দেখতে? টুনি লাইট কি করে তৈরি, সব লাইট কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর জায়গাটা কেমন যেখানে গেলে? জায়গাটা কোথায় গেছিলে? ওয়েবেলসি কত দূরে? জোরে বলো। ওয়েবেলে, আচ্ছা ওয়েবেলসি কত দূরে, আর কোনো বাস ফাস সেরকম যায় না। খাওয়া দাওয়া বল। খাওয়া দাওয়া কিছু নয়, খাওয়া দাওয়াই একটা জায়গায়। ভাবলাম ডিমের হাফ বয়েল করে দিচ্ছে, খিদে পেয়ে যাবে, হাফ বয়েল খেতে গেলাম, ও বাবা নিচে মানে রেখে যাবে না, নোংরা আনাই যে জায়গা। ও দেখে আমার ভক্তি হয়, আমি দুটো কলা কিনে খেয়েছি। তো আজকে আমার স্টুডেন্টরা পড়ছে, আমি কাজ দিয়ে এসেছি, একটু চা করে দিতে এলাম। তবে যেটা বলছি, আজকে যেখানে গেছিলো সেখানে প্রচণ্ড নোংরা জায়গায়, যেখানে খাবার দাবার দেখো একটুখানি অন্যরকম লেগেছে, একদম পাশ দিয়ে ড্রেনের জল যাচ্ছে, আর পাশেই নোংরার মধ্যে পরোটাগুলো মাটির নিচে রেখে দিয়েছে, মানে ঠিক অস্বাস্থ্যকর পরিবেশ বলে ও আর খায়নি। ও দুটো কলা কিনে, পরোটা 25 টাকা করে একটা। তো ওইরকম জায়গায় কিছু পাওয়া যায় না, এর থেকে আর কী হবে। তো ও দুটো কলা কিনে খেয়েছে।
আর একজন আমি কথা বলি চায়ের কাপ নিয়ে চা খেতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো চাটা খেয়ে নিই, তারপর আজকে দেখাবো কারা কারা পড়তে এসছে। মানে যারা তিনটে এসছে আজকে তিনটেই খুবই দুষ্টু, তিনটেই খুব দুষ্টু। দুটো ছেলে একটা মেয়ে। হ্যাঁ, দুটো ছেলে একটা মেয়ে, দুটোই খুব দুষ্টু। একটু সময় পেলেই শুধু গল্প করব। চলুন তাদের দেখাবো। একটা মেয়ে আর দুটো ছেলে, দুটোই প্রচণ্ড দুষ্টু। এই ছেলেটা প্রচণ্ড দুষ্টু, আর এটা তো বেশি দুষ্টু। দেখায় আমি খুব শান্ত ছেলে, আমাদের লিডার। হ্যাঁ এই লিডার, এই যে ও বলছে আমাদের লিডার খুব দুষ্টু, সময় পেলেই শুধু কথা বলবে। আর এও তো খুব কম যায় না, মেয়ে হলে কি হবে, কোনোটাই কিছু কম যায় না। লোকে বলে না মেয়েরা একটু দুষ্টু কম হয়, শান্ত হয়, ও কিন্তু একদম না, খুব দুষ্টু। চলো নিজেদের কাজগুলো করো। 5 মিনিট রেস্ট দিয়ে গেছিলাম, চা করতে গেলাম, দেখলেন তো। চলো নিজেদের একটু বেরোচ্ছি সন্ধেবেলা, আমি খুব একটা বেরোই না, তো বাবু বললো মা চলো একটুখানি, তা যাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে গিয়ে অবশ্যই কোথায় যাচ্ছি আপনাদের অবশ্যই দেখাবো। চলুন আমাদের সঙ্গে তাহলে। আজকে সন্ধেবেলা সান্ডেশ্বর তলায় গেছিলাম, তো আপনাদের বললাম, তো দেখতেই পাচ্ছেন সান্ডেশ্বর তলার শিবের ঘরে কী বলে গেটের সামনে থেকে তোলা ছবি, কারণ তখন গেট পড়ে গেছে আর সামনে দিয়ে কাজ হচ্ছে বলে পাশ দিয়ে এলাম। এই যে দূর থেকে সান্ডেশ্বর তলায় মা কালীর ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে ঠাকুরমশাই পুজো করছেন, দূর থেকেই দেখালাম, খুব সুন্দর। একটু তো বেরিয়েছিলাম, কিন্তু বেরিয়ে যেখানে গেলাম আপনাদের তো দেখালাম। মাঝে মাঝে আমি যদি একটু ফাঁকা পাই, বেশিরভাগ শনিবারগুলোই একটু ফাঁকা পাই, পড়িয়ে উঠে 7টার মধ্যে পড়ানো আমার হয়ে যায়, তারপরেই কিন্তু একটু সেই জায়গায় চলে যাই। ভালো লাগে ওই জায়গাটা যেতে, যেখানে আমরা দেখালাম, অর্থাৎ সান্ডেশ্বর তলায় একটু ঠাকুরগুলোকে একটুখানি দর্শন করে আসি। ওই জায়গাটা এমনই বেশ ভাল লাগে। তবে হ্যাঁ, আজকে সান্ডেশ্বর তলায় বাবার ঘরের সামনে কাজ হচ্ছে বলে সামনেটা পুরো ঘেরা রয়েছে, পেছন দিয়ে মানে পাশ দিয়ে যেতে হলো, ওপরটা কাজ হচ্ছে, একটু ভেঙে টেঙে গেছে। 7টা 7:30 বেজে গেছে বলে পুজো ঠাকুরমশাইয়ের কিছুটা পুজো হয়ে গেছিলো, তাও একটু ঘুরে ঘুরে ঠাকুরখানি একটু পয়সা দিলাম, ঘুরলাম। তারপর ছেলে আমি এলাম, দুজনে একটুখানি অন্য দিনের মতো আজকে ফুচকা খেলাম, সেটা দেখাতে পারিনি। একটু ফুচকা খেলাম, আসার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো মুষলধারে বৃষ্টি মানে একটুখানি ভিজে গেলাম, মাথাটা হেসে মুছে নিলাম, কিন্তু চা খেয়ে গেছিলাম। চা কার সত্ত্বেও এসে একজন আমাকে চা করে দাও, চা করে দাও, মানে হচ্ছে লিকার চা এবং আদা দেওয়া লিকার চা। তা একমাত্র ওই খাবে, আমরা খাবো না, যেহেতু ফুচকা খেয়েছি, ও তো আর ফুচকা বাইরে খায় না, তো তার জন্য তাকে লিকার চা করে দেওয়া বলে খেলাম, কারণ 2-3 দিন আগে যে জ্বর ফট নিয়ে উঠেছিলাম। ও যদি বৃষ্টি থেকে অফিস থেকে ফেরে সঙ্গে সঙ্গে বলবে যে আমাকে একটু আদা দিয়ে লিকার চা করে দাও। অন্য সময় দুধ চা খেলেই তো একটু অন্যরকম লাগলো। আর তবে হ্যাঁ, পুজোর বাজার দেখছি লোকে ভালো ভিড়, রাস্তায় আজকে ভালো ভিড়, কেনাকাটায় লোকেই একদম সবাই মত্ত দেখছি। ভালো লোকের পুজোর সময় পুজোর জন্য কেনাকাটা করছে, সেটা দেখতেই পারলাম। রাস্তায় ভালো ভিড় পড়ছে নাকি। আর একজনকে সামনে তার 25 তারিখ, 26 তারিখ আর 27 তারিখ ইন্টারনাল পরীক্ষা না আছে বলে, তার জন্য একটু পড়াশোনা আজ থেকে শুরু করেছে। না শুরু করিনি, এখন কি পড়ছি, এখন শুয়েই আছি। মানে একটু আগে কি কি সিলেবাস আছে সেগুলো খুলে পাল্টে দেখে আমার সাথে বেরিয়েছিল, এসে এতটা এসেছে, এসে জার্নি আজ সকাল থেকে অনেকটাই সকালে উঠেছে। আজকে 1.5 ঘন্টা বাস জার্নি করে গেছে, আর 1.5 ঘন্টা বাস জার্নি করে এসছে বলে আর শরীর নিচ্ছে না, হ্যাঁ শুয়ে পড়েছে। আবার কালকে সকালে একটু বেরোনো আছে, কারণ কালকে আবার প্র্যাকটিস আছে, সকালবেলায় কলকাতা যেতে হবে। তো আমি বেরোলে একটু ওকে নিয়ে বেরোই, দুজন মিলে যাই। ওর বাবা থাকে, কিন্তু ও গেলে আমার বেশ ভালো লাগে। মানে ও না গেলে আমি বাইরে খেতে পারি না কিছু, বাইরে খাওয়া মানে ফুচকা, তো ফুচকা একটু খাই আমি, ও যদি যায় তবেই কিন্তু খাই, আমি একা কিন্তু খুব একটা খেতে পারিনি। তবে আগের দিন বেরিয়ে এতটাই কষ্ট হচ্ছিল, একটু আখের রস খেয়েছিলাম ওকে ছাড়াই। ও কিছু খায় না, ও আজকে কিন্তু বিকেলে কলেজ থেকে ফেরার সময় লস্যি কিনে নিয়ে এসেছিল, খুব সুন্দর, সেটাও হ্যাঁ সেটা খেয়েছে তো ভালোই। লস্যি কিনে নিয়ে এসছে, মা নিয়ে যাবো, আমাকে ফোন করবো, মা এটা নিয়ে যাবো গো, বললাম হ্যাঁ নিয়ে আয়, একসাথে খাওয়া যাবে। তো ও না গেলে ঠিক ভালো লাগে না। তো আজকে অনেকদিন বাদে বাইরে বেরোলাম, 1 সপ্তাহ বাদে একটু বেরিয়েছিলাম, রাত্রিবেলার দিকে দেখলাম ভালো ভিড় রাস্তায়। তো চলুন আজকে রাত্রে ডিনারে রুটি তো করেছি, আর কি করেছি সেটা তখন দেখাবো, চলুন।
চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতনই। তবে আজকে ডিনারে কি করেছি সেটা তো অবশ্যই দেখাবো। আর গরমটাও কিন্তু সেরকম আছে, একটু বৃষ্টি পড়লেও কিন্তু মুষলধারে কিছুই গরম কমলো না। তো চলুন আজকে ডিনারে যেটা করেছি সেটা দেখি। প্রত্যেক দিনকার মতন রুটি তো করি, আর হচ্ছে একটু চিকেন করেছি, কিন্তু এত তাড়াতাড়ি করেছি যে ভাবলাম আপনাদের দেখাবো, সেটা আর কিন্তু দেখাতে পারলাম না। পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়েই করে দিয়েছি আর সস দিয়ে। তো চলুন রাতের ডিনারে এটাই খাওয়া। তো আর ব্লগটাকে বাড়াচ্ছি না। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কি বলবো, কালকে একটা নতুন ব্লগটাই নতুনভাবে হবে, তবে কালকে ব্লগটা অবশ্যই ভালো হবে। কারণ বলেই দিই আজকে যে কালকে ব্লগটা একটু হলেও অন্যরকম হবে, কারণ কালকে সানডে। যথারীতি যেমন ছেলে প্র্যাকটিসে যায়, ও তো যাবেই। ফিরে আসার পরে দুপুরবেলা ভেবেছিলাম করব, সেটা না করে রাতের বেলা কালকে সমস্ত স্টুডেন্টরা বলছে মিস টিচার্স ডে সেলিব্রেশনটা তো হলো না, তাই ছোট্টর মধ্যে একটা কালকে টিচার্স ডে সেলিব্রেশন করার ইচ্ছা আছে। তো আপনারা অবশ্যই আমার সঙ্গেই থাকেন, তাহলে সব কিছু ঠিকঠাক হবে। ছোটোর মধ্যে করে হলেও চেষ্টা করব সব কটা স্টুডেন্টদের নিয়ে ছোটোখাটো প্রোগ্রামের মধ্যে সন্ধ্যেটা একটু অন্যরকম করার। তো চলুন, কালকের দিনের জন্য অপেক্ষা করতে হবে দেখার জন্য। তো আজকে এইটুকুনি, গুড নাইট। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা। আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করবেন। তো চলুন, কালকে আবার দেখা হচ্ছে।